আচ্ছা, আমাদের এই যে ডিজিটাল দুনিয়া, এটা যে এত মসৃণভাবে চলছে, এর পেছনে কি আছে কখনো ভেবে দেখেছেন? এমন অনেক প্রযুক্তি আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলো ছাড়া কিছুই চলবে না। আজ আমরা ঠিক এমনই এক অদৃশ্য নায়ক বা অভিভাবকের গল্প শুনব, যে নীরবে আমাদের পুরো নেটওয়ার্ককে পতনের হাত থেকে বাঁচিয়ে চলেছে। তো চলুন আলোচনাটা শুরু করা যাক একটা বেশ অদ্ভুত প্রশ্ন দিয়ে। ভাবুন তো, একটা নেটওয়ার্ককে আরও শক্তিশালী আরও নির্ভরযোগ্য করার জন্য আপনি একটা অতিরিক্ত তার যোগ করলেন, আর ঠিক সেই কারণেই পুরো নেটওয়ার্কটা ভেঙে পড়ল। কিভাবে এটা সম্ভব? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই রহস্যের মধ্যেই লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো এই যে অদ্ভুত সমস্যাটা, এটাকে বলা হয় নেটওয়ার্ক লুপ প্যারাডক্স। মানে একদিকে আমরা নেটওয়ার্ককে নির্ভরযোগ্য করতে চাইছি, আবার সেই নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে গিয়েই এমন একটা সমস্যা তৈরি হচ্ছে যা নেটওয়ার্ককে অচল করে দিচ্ছে। চলুন এই দ্বন্দ্বটা একটু ভেঙে দেখি। দেখুন, নেটওয়ার্ক ডিজাইনের একটা মূল কথাই হল রিডান্ডেন্সি, মানে সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখা। ধরুন, আপনার বাসা থেকে অফিসে যাওয়ার একটাই রাস্তা। যদি কোনো কারণে রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনি আটকা পড়লেন, তাই না? কিন্তু যদি একাধিক রাস্তা থাকে, একটা বন্ধ হলেও অন্যটা দিয়ে চলে যাওয়া যাবে। নেটওয়ার্কেও ঠিক তাই, অতিরিক্ত তার বা পাথ রাখা হয়, যাতে একটা লিঙ্ক ফেল করলেও নেটওয়ার্ক সচল থাকে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন, একটা সুস্থ নেটওয়ার্ক, ডেটা কত সুন্দরভাবে শৃঙ্খলা মেনে নিজের গন্তব্যে চলে যাচ্ছে। আর ডান দিকে ওই যে একটা অতিরিক্ত পাথ যোগ করা হলো, তার ফল দেখুন। ডেটা প্যাকেটগুলো যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছে, একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, আর সময়ের সাথে সাথে এদের সংখ্যা বাড়তেই থাকছে, যতক্ষণ না পুরো সিস্টেমটা অচল হয়ে যায়। নেটওয়ার্কিংয়ের দুনিয়ায় এই ভয়াবহ পরিস্থিতির একটা নামও আছে, ব্রডকাস্ট স্টর্ম। নামটা শুনলেই এর ভয়াবহতাটা কিছুটা আন্দাজ করা যায়, তাই না? এটা অনেকটা ডেটার সুনামির মতো। লুপের কারণে সুইচগুলো দিশেহারা হয়ে যায়, আর একই ডেটা লক্ষ লক্ষ বার কপি করে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে দিতে থাকে। ফলে অল্প সময়ের মধ্যেই সমস্ত ব্যান্ডউইথ শেষ হয়ে যায়, আর নেটওয়ার্কটা পুরোপুরি ক্র্যাশ করে। তাহলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? এখানেই আমাদের গল্পের নায়কের আগমন। এর নাম হল স্প্যানিং ট্রি প্রোটোকল, বা সংক্ষেপে আমরা বলি এসটিপি। ওকে বলতে পারেন নেটওয়ার্কে স্মার্ট ট্রাফিক পুলিশ। এর কাজই হল এই বিশৃঙ্খলা থামানো আর ট্রাফিক জ্যাম বা লুপ তৈরি হতে না দেওয়া। একদম সহজ ভাষায় বলতে গেলে স্প্যানিং ট্রি প্রোটোকল বা এসটিপি হলো একটা নিয়মের সেট। এর একটাই মূল উদ্দেশ্য, যে কোনো পরিস্থিতিতেই নেটওয়ার্কের ভেতরে যেন কোনো লুপ তৈরি না হয়। এটা নিশ্চিত করে যে ডেটা চলাচলের জন্য সবসময় একটাই সেরা পথ খোলা থাকবে, একাধিক নয়। এখন প্রশ্ন হল, এই কাজটা এসটিপি করে কিভাবে? প্রক্রিয়াটা কিন্তু দারুণ মজার। প্রথম ধাপে নেটওয়ার্কের সব সুইচ মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে নেতা বা রুট ব্রিজ হিসেবে নির্বাচিত করে, অনেকটা ক্লাসের ক্যাপ্টেনের মতো। এরপর দ্বিতীয় ধাপে প্রত্যেকটা সুইচ ওই রুট ব্রিজ পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে সোজা আর ছোট রাস্তাটা খুঁজে বের করে। আর সবশেষ ধাপে বাকি যতগুলো বিকল্প বা অপ্রয়োজনীয় রাস্তা আছে, সেগুলোকে এসটিপি সাময়িকভাবে ব্লক করে দেয়। মানে রাস্তাগুলো কিন্তু থাকছে, শুধু এমার্জেন্সির জন্য সেগুলোকে স্ট্যান্ডবাই রাখা হচ্ছে। তো এসটিপি তো লুপের সমস্যা দারুণভাবে সমাধান করল, কিন্তু সব হিরোরই তো একটা দুর্বলতা থাকে, তাই না? এসটিপিরও ছিল, আর সেটা হলো এর গতি। লুপ তো বন্ধ হলো, কিন্তু এর বদলে জন্ম নিল আর একটা বড় সমস্যা, অনেক বড় একটা ডিলে বা বিলম্ব। চলুন দেখি এই ধীরগতির কারণে কি হচ্ছিল। সময়টা ছিল প্রায় 50 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন। যদি নেটওয়ার্কের কোনো একটা তার ছিঁড়ে যেত বা কোনো সুইচ বন্ধ হয়ে যেত, তাহলে মূল এসটিপির পুরো নেটওয়ার্কটাকে আবার সচল করতে প্রায় 50 সেকেন্ড সময় লেগে যেত। আজকের দিনে যেখানে 1 সেকেন্ডও অনেক লম্বা সময় মনে হয়, সেখানে 50 সেকেন্ড তো রীতিমতো একটা যুগ। এই যে নেটওয়ার্কের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য যে সময়টা লাগে, এটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় কনভার্জেন্স। এই সময়ে নেটওয়ার্কের সব সুইচ যেন নিজেদের মধ্যে একটা মিটিংয়ে বসে, নতুন পরিস্থিতিটা বোঝে আর ঠিক করে যে এখন ডেটা কোন পথে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, এই মিটিং চলাকালীন, মানে পুরো কনভার্জেন্স পিরিয়ডটায় নেটওয়ার্কের সব ডেটা চলাচল বন্ধ থাকত। এই কথাটা শুনলেই ভয়াবহতাটা বোঝা যায়। যখন এসটিপি কনভার্জিং অবস্থায় থাকে, তখন সমস্ত হোস্ট ডেটা পাঠানো বন্ধ হয়ে যায়। তার মানে
ওই 50 সেকেন্ডের জন্য আপনার নেটওয়ার্কটা আক্ষরিক অর্থেই অচল হয়ে যেত। কোনো ইমেল যাবে না, কোনো ওয়েবসাইট খুলবে না, কিচ্ছু না। পুরো সিস্টেমটা যেন জমে বরফ হয়ে গেছে। আর এই 50 সেকেন্ডের প্রভাবটা কিন্তু মারাত্মক ছিল। ভাবুন তো, একটা জরুরি ভিডিও কলে আছেন, হঠাৎ করে কলটা কেটে গেল। বা কোনো অনলাইন গেমে আছেন, আর ঠিক গুরুত্বপূর্ণ মুহূর্তে কানেকশন চলে গেল। অ্যাপ্লিকেশন টাইম আউট হয়ে যাওয়া, ডেটাবেস কানেকশন লস্ট, অনলাইনে কোনো কাজ করতে না পারা। ব্যবহারকারীদের জন্য এটা ছিল একটা রীতিমতো দুঃস্বপ্নের মতো। তো এ 50 সেকেন্ডের সমস্যাটা তো আর ফেলে রাখা যায় না। প্রযুক্তিবিদরা বুঝতে পারছিলেন যে এসটিপিকে আরও দ্রুত, আরও স্মার্ট হতে হবে। এখান থেকেই শুরু হলো এসটিপির বিবর্তনের গল্প। লক্ষ্য একটাই, কিভাবে এই পুনরুদ্ধারের সময়টাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। এই টাইমলাইনটা দেখলে পুরো যাত্রাপথটা বোঝা যাবে। গল্পটা শুরু হয়েছিল 1985 সালে, মূল এসটিপি দিয়ে, যা ছিল নির্ভরযোগ্য কিন্তু খুব ধীর। এরপর 90-এর দশকে সিসকোর মতো কিছু কোম্পানি নিজেদের মতো করে কিছু ফাস্ট সমাধান, যেমন আপলিঙ্ক ফাস্ট, তৈরি করে। কিন্তু আসল বিপ্লবটা আসে 2001 সালে, যখন র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল বা আরএসটিপি নামে একটা নতুন স্ট্যান্ডার্ড সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এই নতুন নায়কের নামই হল র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল বা আরএসটিপি। নামেই বোঝা যাচ্ছে এর মূল শক্তি হল এর গতি। এটা এসটিপিরই একটা উন্নত সংস্করণ, কিন্তু এতটাই উন্নত যে এটা কনভার্জেন্স টাইমকে 50 সেকেন্ড থেকে কমিয়ে 1 সেকেন্ডেরও নিচে নিয়ে আসতে পারে। এটা ছিল একটা বিরাট লাভ। এই চার্টটা দেখুন, পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে ক্লাসিক এসটিপি, যার সময় লাগত প্রায় 50 সেকেন্ড, অন্যদিকে র্যাপিড এসটিপি, যা কাজটা করে ফেলে 1 সেকেন্ডেরও কম সময়। সবচেয়ে বড় ব্যাপার হলো, পুরনো এসটিপিকে দ্রুত করার জন্য আলাদা ফিচার যোগ করতে হতো, কিন্তু আরএসটিপির ডিজাইনটাই এমন যে গতির একটা অংশ। আর দারুণ ব্যাপার হলো, এটা পুরনো এসটিপির সাথেও কাজ করতে পারত। তো এই হলো আমাদের অদৃশ্য অভিভাবকের গল্প। আমরা হয়তো এর নাম প্রতিদিন শুনি না বা এর কাজ নিয়ে তেমন ভাবিও না, কিন্তু স্প্যানিং ট্রি প্রোটোকল, বিশেষ করে এর আধুনিক রূপ আরএসটিপি, আজকের নেটওয়ার্কিংয়ের একটা অন্যতম ভিত্তি। এটা সেই নীরব প্রহরী যা আমাদের ডিজিটাল দুনিয়াটাকে সবসময় সচল আর স্থিতিশীল রাখছে। তাহলে চলুন আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। প্রথমত, নেটওয়ার্কে রিডান্ডেন্সি বা অতিরিক্ত পথ থাকা ভালো, কিন্তু এটা বিপজ্জনক লুপ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, স্প্যানিং ট্রি প্রোটোকল বা এসটিপি হল সেই স্মার্ট সিস্টেম যা এই লুপগুলোকে ব্লক করে। তৃতীয়ত, আসল এসটিপি অনেক ধীর ছিল, যা প্রায় 50 সেকেন্ডের জন্য নেটওয়ার্ক বন্ধ করে দিত। আর সবশেষে এর আধুনিক সংস্করণ র্যাপিড এসটিপি বা আরএসটিপি প্রায় সঙ্গে সঙ্গে নেটওয়ার্ককে ঠিক করে ফেলে। এক কথায়, এটা আমাদের নেটওয়ার্কের এক অপরিহার্য নীরব অভিভাবক। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আজ আমরা তো শুধু এসটিপির কথা জানলাম, কিন্তু এর মতো আর কত শত অদৃশ্য প্রোটোকল আর প্রযুক্তি আছে যারা ঠিক এভাবেই পর্দার আড়ালে থেকে আমাদের এই ডিজিটাল বিশ্বটাকে সচল রেখেছে। একটু ভাবলে ব্যাপারটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না?